রাত যতই গভীর হোক না কেন আমাকে আপনারা স্মরণ করবেন। আমি সাবেক মন্ত্রী ও বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর নির্দেশে সন্ত্রাস নির্মূলে সবসময় জিরো টলারেন্সে আছি। আমি আপনাদের ডাকে সাড়া দিব। আলাইয়াপুরে বিএনপির নামধারী অথবা অন্য যে কোনো দলের সন্ত্রাসীকে আমরা সমর্থন করিনি এবং করব না। সন্ত্রাসীদের কোনো দল হয় না, আপনারা কাউকে প্রশ্রয় দেবেন না। রুখে দাঁড়ান, দেখবেন তারা ধ্বংস হয়ে যাবে। বৃহস্পতিবার বিকেলে 4 নং আলাইয়াপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি সদস্য সচিব মাহফুজুল হক আবেদ এসব কথা বলেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বেগমগঞ্জের 4 নং আলাইয়াপুরের মধ্য দিয়ে শেষ কর্মী সভা বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মীর জুমলা মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন সাইফুল, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মানিক, মোহাম্মদ রাজন ও রাশেদ, সদস্য বুলু জামান, পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম সোহেল, রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী গোলাম কিবরিয়া শিপন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রার্থীগণ খণ্ড খণ্ড মিছিল সভাস্থলে এসে সভাকে সফল ও সার্থক করে তোলে। আমি বরকতুল্লাহ বুলু ভাইয়ের আদেশে আমি আলাইয়াপুরবাসীর সাথে আমি আবেগ আছি, আমি থাকবো। আপনারা রাতে যত রাত হোক, রাত যত গভীর হোক, আপনারা আপনাদের নেতৃত্বের সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। আলাইয়াপুরকে যে কোনো কিছু, যে কোনো মূল্যে হোক, আলাইয়াপুরকে সন্ত্রাস মুক্ত করতে হবে। আপনারা দিয়েছেন তো? কেউ যদি কোনো চাঁদা চায় আপনাদের কাছে বাড়ি ঘর করার সময়, ব্যবসা প্রতিষ্ঠানে, দয়া করে আপনারা আমাকে জানাবেন। যারা বিগত প্যাকেজ খুনিয়াফিনের বিরোধী আন্দোলনে, রাজপথে আন্দোলন সংগ্রামে মিঠু ভাইয়ের নেতৃত্বে আমাদের সাথে ছিলেন, তাদেরকে নিয়ে আগামীতে 4 নম্বর আলাইয়াপুর ইউনিয়ন বিএনপি স্বেচ্ছাসেবক দলের কমিটি করা হবে। যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে প্রার্থী হবেন। যারা সন্ত্রাসের সাথে, কোন সন্ত্রাসীর সাথে, কোন মাদকের সাথে জড়িত, তারা স্বেচ্ছাসেবক দলের কোন নেতৃত্বে আসবেন না। ইতিমধ্যে আমি দেখছি যে যারা এই ইউনিয়নের শান্তিশৃঙ্খলা বিধ্বংসী করেন, সন্ত্রাসের সাথে যুক্ত করেন, মানুষের ঘরে নামসি করেন, চাঁদাবাজি করেন, তারা অনেকেই আজকে দেখা গেছে যে আওয়ামী লীগ যে কাজগুলি করছেন, তারা এখন বিএনপি কিছু আবার সেই কাজগুলি করার চেষ্টা করতেছে। আমি আজকে স্পষ্টতা বলতে চাই, তারা এদেরকে ললম্বনা করবেন। আওয়ামী লীগ সরকারের আমলে যারা ঘরে শুনতে পারে নাই, পুলিশের কারণে, মামলার কারণে, তাদেরকে তারা পক্ষ দিবেন, তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ছাড় দিবে না। নেতৃবৃন্দ, আমি স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি, উপজেলার নেতৃবৃন্দের প্রতি আমার আদেশ থাকবে, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে তারা যেন আগামী দিনে এই আলাইপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আসে। আপনারা আমার যারা গ্রামে বাড়ি অঞ্চলে যাবেন, একটা তালিমের নামে আজকে যেভাবে ধর্ম অবমত করতেছে, আপনারা যদি সবাই সচেতন না হন, আপনি বিএনপি করেন, আপনার ঘরে জমা, এইটার বিরুদ্ধে আপনাদের সচেতন হতে হবে। কেউ তালিমের নামে কোনো প্রোগ্রাম করতে পারবে, কিন্তু কোনো দলের না, কোনো অবদান না, ইসলাম বিরোধী যেন কোনো কার্যকলাপ যেন না করতে পারে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। হাসিনা বিরোধী আন্দোলনে আমরা ব্যানার ধরে লোক পাই নাই। আজকে তুমি একটু করতে এসেছে, আমি আলাইপুর ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলবো, কর্মী সম্মেলনে যাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, অবশ্যই যারা আন্দোলন সংগ্রামে হামলা খেয়েছে তাদেরকে আগে ফ্যাসিলিটি দিবেন। যে আনন্দ মিছিল নিয়ে এসেছেন, সে আনন্দ মিছিল দ্বারা নির্বাচনে দেবদের মাঠে মানুষের নেতা জনগণের প্রাকৃতিক নির্বাচনে বিশাল বন্ধনকে যুক্ত করে। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, এনএন টিভি, নোয়াখালী।